আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শোনা যাচ্ছে আপনার কথা। হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আকবার। সবাই কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, যারা শুনতে পাচ্ছেন সবাই একটু আওয়াজ দেন, যাতে আমি বুঝতে পারি সবাই শুনছেন, শুনতে পাচ্ছেন। আল্লাহ। আফসারউদ্দিন পড়া শিখা হয়েছে? কেছি আমি দেখতে লাগবে। পড়া কি শিখা হয়েছে গত সপ্তাহে যে পড়ানো হয়েছে? উম, শিখেছি হুজুর। আহ, নাজমুল মোল্লা দেখেন তো কয়জন যুক্ত হয়েছেন আপনারা? জি, আমরা চার, ছয়, 10 জন। জি 10 জন যুক্ত হয়েছেন। জি পাঁচ 5 মিনিট চলে গেল। শেখ সাদি আপনি কি আছেন? জি, আমি একটা কথা বলতাম। জি বলেন। বলছিলাম জি, মাগরিবের নামাজের পর আমার নানি মারা গেছে। আমি গাড়ি চালাচ্ছি তো, আমি হ্যাঁ, ক্লাসের মধ্যে আছি, মিউট করে রাখছি। জি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দোয়া করবেন নানির জন্য। 120 হ্যাঁ, বছর হ্যাঁ। বয়স। ও, আজকে কি এখনো কি আপনি বাড়িতে যাচ্ছেন? জি, বর্ধমান থেকে ওইটা আমার বাড়ি 200 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ শুধু আপনি শুনবেন, আজকে আর আপনার পড়া নিতেছি না। ঠিক আছে, ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। হায় আল্লাহ। আফসারউদ্দিন আপনি কি দেখতে পাচ্ছেন পেজটা? হ্যালো। হ্যালো হুজুর, বলেন। হ্যাঁ, আমার কি আওয়াজ পূর্ণাঙ্গ বুঝতে পারছেন? বুঝতে পারছি হুজুর। আচ্ছা, তাহলে গত সপ্তাহে আমাদের পড়া ছিল কি? ও তো আগের এই পড়াগুলো ছিল হুজুর। ঠিক আছে। শেখ সাদি আপনি কি যুক্ত আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনি পড়াটা বলুন, এখান থেকে বলে যান।
কোন জায়গা থেকে ছিল? এখান থেকে শুরু হয়েছিল। শুরু করেন, কোত্থেকে বলবো হুজুর? এখান থেকে বলেন। হুম, সবাই লক্ষ্য করবেন, পড়াটা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যাদের জি ভুল আচ্ছা। আছে যখন পড়া বলবে তখন তার যদি ভুল হয় তো আমি বলে দিব। তাছাড়া আপনারা ভালোভাবে শুনবেন যাতে নিজেদের ভুলটা সংশোধন হয়ে যায়। হ্যাঁ, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র। মান আনতা ইয়া শব্দে ওয়ালাদ, শব্দে শব্দে অর্থ বলে যান। প্রথমে বলবেন হাল অর্থ কি, আংতা তুমি, মুআল্লিমুন শিক্ষক। এরপরে আলাদা আলাদা বলবো? পূর্ণাঙ্গ, হ্যাঁ হ্যাঁ, এভাবে বললে প্রত্যেকের যাদের পূর্ণাঙ্গ জানা নেই তাদের জন্য সহজ হবে। আর আপনি কতটুকু শিখছেন সেটা আমি জানতেও সহজ হবে, কারণ তুমি কি একজন শিক্ষক, এটা তো বাংলাও লেখা আছে, বুঝতে পারছেন? জি আচ্ছা, জি আচ্ছা। জি। হাল অর্থ কি, আনতা অর্থ তুমি, মুআল্লিমুন অর্থ শিক্ষক। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? হ্যাঁ, লা মাশাআল্লাহ। লা অর্থ না, বাল অর্থ বরং, আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ ছাত্র। বাল আনা তিলমিজুন, বরং আমি একজন ছাত্র। মান আনতা, মান আনতা তুমি কে, মান অর্থ কে, আনতা অর্থ তুমি। মান আনতা তুমি কে, ইয়া অর্থ হে, ওয়ালাদুন অর্থ ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে। আনা অর্থ আমি, বেলালুন অর্থ বেলাল, আনা বেলালুন আমি বেলাল। মান আনতা তিলমিজুন, মাউসটা, যে হাল অর্থ কি, আনতা অর্থ তুমি, তিলমিজুন অর্থ ছাত্র। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাআম অর্থ হা, আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ ছাত্র। আনা তিলমিজুন আমি একজন ছাত্র। হাল অর্থ কি, আনতা অর্থ তুমি, তিলমিজুন অর্থ ছাত্র, জাদিদ অর্থ নতুন। হাল আনতা তুমি কি, তিলমিজুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র? নাআম অর্থ হা, আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ ছাত্র, জাদিদুন অর্থ নতুন। আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর হয়েছে। এরপরে তো এগুলো তো মুখস্থ আছে, আল, নাম, লা, ঠিক আছে না? জি জি তো জি। পরে আসছেন। জি, এরপরে পড়ুন। হাল আনতা দেখা যাচ্ছে? মুআল্লিমুন, হ্যাঁ, পড়েন, আমি একটু বলবো স্পিডে হুজুর? বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়া বলেন। হাল অর্থ কি, আনতা অর্থ তুমি, মুআল্লিমাতুন অর্থ শিক্ষক, মুআল্লিমাতুন অর্থ শিক্ষিকা। হাল অর্থ কি, আনতি অর্থ তুমি, হুম, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন হবে না, মুআল্লিমাতু, মুআল্লিমাতুন। হ্যাঁ, মুআল্লিমাতু তুমি কি একজন শিক্ষিকা? লা অর্থ না। হাল আনা তিলমিজাতু আমি একজন ছাত্রী। মান হুয়া, মান অর্থ কে, হুয়া অর্থ সে। ইয়া বেলালু হে বেলাল সে কে। হুয়া অর্থ সে, রশিদুন অর্থ রশেদ সে রশেদ। হাল অর্থ কি, হুয়া অর্থ সে, মুআল্লিমুন অর্থ শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা অর্থ না। বাল হুয়া তিলমিজুন, বাল অর্থ বরং, হুয়া অর্থ সে, তিলমিজুন অর্থ ছাত্র। বাল হুয়া তিলমিজুন, বরং তিনি একজন ছাত্র। মান হিয়া, মান অর্থ কে, হিয়া অর্থ সে, সে কে। ইয়া জাইনাবু হে জাইনাব সে ঠিক কে। আছে, এখন শুধু আরবি পড়েন আর বাক্যের অর্থ বলে যান। আর এখানে আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখুন, এখানে মুআল্লিমাতুনও পড়া যাবে, তুও পড়া যাবে। এটা বিস্তারিত আলোচনা এখানে করা যাবে না, আর এটা আপনাদের আলোচ্য বিষয় না। ঠিক আছে, এখন আপনি বাক্যগুলো পড়েন আর অর্থ বলে যান। একটু আওয়াজটা একটু বাড়ানোর চেষ্টা করেন, একবারে আস্তে আস্তে শোনা যাচ্ছে আওয়াজ। হুম, জি আচ্ছা, জি আচ্ছা। আচ্ছা ঠিক মান আছে, পড়ুন। হিয়া ইয়া জাইনাবু
মান হিয়া সে কে, ইয়া জাইনাবু হে জাইনাব সে কে, হিয়া খাদিজাতু সে খাদিজা, হিয়া তিলমিজাতু হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী, মান আনা সে আমি কে, আন্তা মাজিদুন তুমি মাজেদ, আন্তা মুআল্লিমুন জাইয়িদুন তুমি একজন ভালো শিক্ষক, মান মাজিদুন মাজিদ কে, মাজিদু হুম। মাজিদু মুআল্লিমুন মাজিদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন সে শিক্ষক, হাল হুয়া মাজিদুন মুআল্লিমুন, দুটোতে তানবিন মাজিদুন হবে। মুআল্লিমুন মাজিদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন সে একজন শিক্ষক, হাল হুয়া সে কে, সে কি, মুআল্লিমুন জাইয়িদুন সে কি ভালো শিক্ষক, নাআম হা, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন তিনি একজন ভালো শিক্ষক, হাল জাইনাবু বিনতুন কাবীরুন জাইনাব কি বড় মেয়ে, লা না, বাল হিয়া বিনতুন সগীরাতুন না বরং সে ছোট মেয়ে, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন ফারহানা কি নতুন শিক্ষিকা, নাআম হা, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা, নাআম হা, হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন সে তিনি একজন নতুন শিক্ষিকা, হাল খালিদুন ওয়ালাদু মুআদ্দাবুন খালিদ কি ভদ্র ছেলে, নাআম খালিদুন এনে কি খালিদুন হবে না খালিদু হবে, খালিদুন পড়েন, খালিদুন খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন খালিদ একজন ভদ্র ছেলে, নাআম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন হা তিনি একজন ভদ্র ছেলে। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে জয়নাল আবিদিন, আপনি দেখছি হাজিরা দিচ্ছেন। হ্যাঁ, আপনি বলুন, এখান থেকে পড়েন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, একটু বলুন। যেটা পারবেন না এটা আমি বলে দিব ইনশাআল্লাহ। জি ওস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আনা মানে আমি, মাজিদুন মানে মাজিদ, ওয়া মানে এবং, আনতা মানে তুমি, বেলালুন মানে বেলাল। আনা মাজিদুন আমি মাজিদ, ওয়া আনতা বেলালুন এবং এবং তুমি বেলাল। মাশাআল্লাহ। আনা মুআল্লিমুন ওয়া দেখা আনতা, যায় তো? মাউস লাগবে না তো? দেখা যায় তো? সব দেখা যায় না? জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পড়েন। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আনা মানে আমি, মুআল্লিমুন মানে একজন শিক্ষক, ওয়া মানে এবং, আনতা মানে তুমি, তিলমিজুন একজন ছাত্রী, একজন ছাত্র। আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদাতুন, আনা মানে আমি, মুআল্লিমুন একজন শিক্ষক, জাদীদুন মানে নতুন, তুমি কি তুমি কি একজন নতুন শিক্ষক। মাশাআল্লাহ। ওয়ান্তা তিলমিজুন জাদিদুন, ওয়া মানে এবং, আনতা মানে তুমি, তিলমিজুন শুনুন, আমার কথা জি শুনুন। আপনি বাক্য পড়বেন, সারা বাক্যর অর্থ বলে যাবেন ইনশাআল্লাহ। এটা বুঝতে পারছি আপনি। আর এত ব্যঙ্গে ব্যঙ্গে বলতে হবে না, আমাদের তো সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, বুঝে নিত। জি সম্পূর্ণ বাক্য পড়বেন, বাক্যর অর্থটা বলে যাবেন। ঠিক আছে, পড়ুন। জি জি। আল্লাহ। আনা মুআল্লিমুন জাদিদুন আমি, আমি একজন নতুন শিক্ষক। ওয়ান্তা তিলমিজুন জাদিদুন এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া মাহমুদুন ওয়ানা হুয়া মাহমুদুন ওয়ানা বাশারুন, আমি মাহমুদ বাশির, এবং বাশির, বাশির। বাশির। এটা একটা মানুষের জি নাম। জি। এরপরে যান, এব- বলেন। এবং মাহমুদ। মাহমুদ, ওয়ানা বাশিরুন এবং সে বাশির। মাহমুদুন মাহমুদুন তাজিরুন গনিয়ুন, ওয়ানা ফাল্লাহুন ফাকিরুন,
মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফকিরুন এবং এবং সে বলুন। একজন গরিব এবং সে একজন গরিব ফাল্লাহুন আল্লাহুন মানে ফাল্লাহুন কৃষক। মানে কৃষক এবং সে একজন গরিব কৃষক। হুয়া বেলাল হুয়া বেলালুন ওয়াহিয়া জাইনাবুন, সে বেলাল এবং সে জাইনাব। বেলালুন তিলমিদুন জাকিউন ওয়া জাইনাবুন তিলমিজাতুন জাকিয়াতুন। বেলালুন তিলমিজুন জাকিউন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবুন তিলমিজুন জাকিউন, জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজিউলুন গনিউন ওয়া ওয়ারাশ ওয়ারাইহানাতু ওয়ারাইহানাতু ইমরাআতুন ফাকির ফাকিরাতুন ওয়ারাইহানাতুন ইমরাআতুন ফাকিরাতুন। মাহমুদ একজন গনিউন, মাহমুদ একজন রায়হানাতু ধনী। রায়হানাতু ইমরাতুন ফাকিরাতুন, অর্থ কি? অর্থ বলেননি তো। রাহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, রাহান একজন বাকিরা দরিদ্র। মিউট করে রাখুন, বাকিরা মিউট করে রাখুন, বাকিরা মিউট করে রাখুন। বলেন। রাহান একজন গরিব ব্যবসায়ী। তারপরে এসে যাই হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, মানে হ্যাঁ মানে সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গবিউন, হাল জাইনাবু তিলমিজাতুন গবিউন, জয়নাব হুম এক- জয়নাল জি আবেদিন ভাই, আপনি পড়াটা বন্ধ করুন। কে জানি কথা বলতেছে, কে কে কথা বলতেছেন? আপনাদেরকে বললাম যে মিউট করে রাখার জন্য, এরপরে কেন আওয়াজ আসলো? জি, কে কথা বলছেন? ও আমার বাসার একজন। ও, আপনার বাসায়? আমি ভাবছি অন্য জি কেউ। এরপরে বলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। পড়া সহজ না কঠিন? সহজ। ওস্তাদ, সহজ অন্য আছে কিন্তু ওস্তাদ সহজ আছে কিন্তু আমরা তো ডিটি অবস্থায় থাকি, তারপরও চেষ্টা করি আর কিন্তু একটু পড়া। হয়ে যাবে, হয়ে যাবে। আহ, গত সপ্তাহে পড়ানো হয়েছে এমন কোন জায়গা আসেনি যেটা আপনি বলতে পারবেন না? জয়নাল আবেদিন ভাই, আপনি বলুন। আমার শরীরে জ্বর, আপনাদের এলাকায় জি গেছিলাম ত্রাণ নিয়ে, আর বৃষ্টিও হয়েছে, পরিশ্রম হয়েছে, জ্বর ঠান্ডা একসাথে। আপনাদের জি ওস্তাদ। নোয়াখালীতে গেছিলাম। কোন জায়গায় ওস্তাদ? নোয়াখালী ওটা সোনাপুর থেকে আর একটু সামনে, ওই হাতিয়া দ্বীপের সুবর্ণচরের অধীনে। মাশাআল্লাহ, ওইদিকে পানি অনেক। হ্যাঁ, পানি অনেক বলতে, যাক, এখন ক্লাস চলছে। আচ্ছা, এরপরে মঞ্জুরুল ইসলাম আপনি আছেন? মঞ্জুরুল হাসান মনে হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার মাউন্স যেখানে আছে এর নিচ থেকে পড়ে যান। একটু তাড়াতাড়ি করবেন, মেহরবানি করে একটু তাড়াতাড়ি করবেন। আনা আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজিদ, এবং আনতা তুমি বিলাল, এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। এখান আনা থেকে পড়েন। মুআল্লিম। আমার মাউসটা যে জায়গাতে ইশারা করছে সেখান থেকে পড়েন। বলুন। মাহমুদুন। মাহমুদ ধনী ব্যবসায়ী। ওয়া এবং আনা আহ, আনা ফাল্লাহুল ফাকিরুন, আমি গরিব কৃষক। হ্যাঁ, আবার ওয়ান, ঠিক আছে। এরপরে আহ, হুয়া হুয়া বিলালুন, সে বিলাল। ওয়া হিয়া জাইনাবু, এবং সে জাইনাব। বিলালুন তিলমিজুন
জাকিউন। বিলাল জ্ঞানী ছাত্র। ওয়া এবং জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতু। জয়নাব জ্ঞানী ছাত্রী। মাহমুদুন রাজুলুন হ্যাঁ, হয় গনিয়ুন। নাই তো। জায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন অর্থ কি? জয়নাব জ্ঞানী ছাত্রী, না। বুদ্ধিমান ছাত্রী। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধিমান, মেধাবী, যেটাই বলে। মেধাবী ছাত্রী। জি। মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদ ধনী ব্যক্তি। ওয়া এবং আহ, রাইহা রায়হানাতু ইমরাতুন ফাকিরাতুন। রায়হানা আহ, গরিব মহিলা। না, হয় নাই তো। গাবিয়াতুন মেধাহীন। আপনার শব্দের অর্থগুলো ভালোভাবে হয় নাই, এজন্য আপনার আরবি এবারত, আরবি বাক্য সমূহ পড়তেও সমস্যা হচ্ছে এবং অর্থ অর্থাৎ তর্জমা করতেও সমস্যা হচ্ছে। একটু মেহেরবানি করে ভালোভাবে আচ্ছা পড়বেন হুজুর আমি তাহলে। পড়বো নাকি? আমি যাকে বলি তাকে, বাকিরা মিউট করে রাখুন, বুঝছেন? আবির মাহমুদ আছেন? আবির মাহমুদ, আবির মাহমুদ নাই? হাসান ইমাম নাই? হাসান ইমাম, রকিবুল ইসলাম। আমার আওয়াজটি কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি ওনারা নাই কি? না, জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মনে হয় উনি নাই, ওনারা নাই। মিসবাহুর রহমান, হয়তো পাবনা মনে হয় পারে। আছেন আপনি? মিসবাহুল হক। হ্যাঁ, মিসবাহুল হক আছেন আপনি? জি উস্তাদ, হ্যাঁ, আপনি পড়ুন এখান থেকে। শুরু থেকে। বেলাল, না না, এখান থেকে পড়ুন। বেলালুন তিলমিজাতুন জাকিয়ুন। বেলাল হ্যাঁ, দেখে পড়েন। বেলালুন তিলমিজাতুন হ্যাঁ, আপনি কি তিলমিজুন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তিলমিজুন জাকিয়ুন। বেলাল একজন মেধাবী ছাত্র। ও জাইনাবু তিলমিজাতুন জাদি জাকিয়াতুন। এবং জাইনাব হচ্ছে মেধাবী ছাত্রী। মাহমুদ মাহমুদ রজুলুন গনিজুন। মাহমুদ একজন ধনী ব্যক্তি। ওয়া রয়হা রয়হানাতু রায়হানাতুন ইমরাতুন ফাকিরাতুন। এবং রায়হানা একজন গরিব মহিলা। হাল মাহমুদু তাজিরুন। মাহমুদ ব্যবসায়ী। হাল মাহমুদু তাজিরুন। তাজির মানে ব্যবসায়ী। মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদ তাজিরুন। মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। গাবিয়ুন অর্থ কি? গাবিয়ুন গাবিয়ুন মানে 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 মূর্খ বা জ্ঞান কম যাদের আর কি। মূর্খ বলা যাবে না, বলতে মেধাহীন। মেধাহীন, জি আচ্ছা, মনে ছিল না, মেধাহীন। মূর্খ মানে জাহিল। জি জাহিল আর গাবি দুটার মধ্যে একটু পার্থক্য আছে। অনেক আছে বারবার পড়ে কিন্তু পারে না, মেধা না থাকার কারণে, কিন্তু সে তো পড়তেছে। জাহিল মানে কিছুই পারে না। জি। আহ এরপরে নুরুদ্দিন ভাই আছেন আপনি? নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন। এরপরে পড়ুন জুনাইদ আল হাবিব, আছেন আপনি? জুনাইদ আল হাবিব, ইউসুফ, পাবনা। শরীফ ভাই, চট্টগ্রাম, আছেন আপনি? শরীফ। বেলাল ভাই, চট্টগ্রাম।
জি আছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পড়ুন, এখান থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান হিয়া ইয়া যায়নাব। এই জয়নাব কে? ইয়া খাদিজাতু। সে খতিজা। ইয়া তিলমিযাতুন জাদিদাতুন। সে একজন নতুন ছাত্রী। মান আনা। আমি কে? আনতা মাজিদুন। আমি মাজেদ। আনতা মুআল্লিমুন জাইয়্যিদুন। আ- তুমি তুমি একজন ভালো শিক্ষক। মান মা- মান মাজিদুন। এটা পড়ুন, মাজিদ কে? এখান থেকে পড়ুন। হাল ফারহানাতু। হাল ফারহানাতু। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাআম। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। হ্যাঁ, ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাআম। হিয়া হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। হ্যাঁ, সে একজন নতুন শিক্ষিকা। মাস্কটা দেখা যাচ্ছে না, মাস্ক। হাল খাদিজা। হাল দেখা যাচ্ছে? খালিদু। জি। আল্লাহ, হাল খালিদু বলুন। ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ কি একজন ভদ্র ছেলে? নাআম। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, খালিদ একজন ভদ্র ছেলে। নাআম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, সে একজন ফাল্লাহুন ভদ্র অর্থ কি? ছেলে। ফাল্লাহুন অর্থ কি? ফাল্লাহুন। আল্লাহ এখন একজন কৃষক। গাবিয়ুন। গবিয়ান নির্বুত মেধাহীন। হ্যাঁ। এরপরে চট্টগ্রামের দুইজনের মধ্যে থেকে একজনও নাই, শরীফ ভাই নাই, বেলাল ভাই নাই, দুইজন নাই। আম- আমি বেলাল বলছিলাম। ইউসুফ পাবনা, সে নাই না? ক্লাসও না থাকলে তো পড়া হয় না। যারা একটু দুর্বল তাদেরকে একটু আপনার নিচ থেকে উপর দিকে উঠানোর চেষ্টা করি আমরা। তাদেরকে বারবার ডাকি, একটু পড়া বললে নিজে নিজেদের একটা উপকার হয়। এখন যদি উপস্থিত নাই হন তাহলে তো নিজেদের ক্ষতি। এরপরে শেখ সাদি কুমিল্লা আছেন ভাই আপনি? নাই? উম, আল কাদার আছেন আপনি? আল কাদার। আসসালামু আছি আলাইকুম। জি, শেখ আপনি? সাদি। শেখ সাদি, এ তো পরে বললে হবে না তো, আমাদের তো না, সময়টা তো। আমি যে হুজুর মিউট করে রাখছি এটা আমার খেয়াল নাই আর কি। আহ, ঠিক আছে, আমি মনে প্রত্যেকে করছি যে যেহেতু নেটের এখন সমস্যা। ঠিক আছে, প্রত্যেকে তো শুনতেছেন আমার আওয়াজ, কাকে ডাক দিব এটা তো বলা যায় না। প্রত্যেকে একটু সতর্ক থাকবেন। সময় তো সুনির্দিষ্ট, আর আমাদের কাজ বেশি। আর আমার মেজাজ মস্তিষ্ক হইলো, আমি যদি পড়া না নেই তাহলে কেমন কেমন লাগে। আর পড়া না নিলে আপনাদেরও গুরুত্ব হবে না, এমনিতেই আপনার সময়টা অবহেলায় নষ্ট হয়ে। বুঝতে পারছেন, পড়াতে যাতে গুরুত্বটা বাড়ে। শেখ সাদি, আপনি বলুন তো, দাররাজাতুন অর্থ কি? এই কাকে দারাজাতুন বলছিলাম যেন? সাইকেল। ও, আপনার তো পড়া নিছি একবার। জি। হ্যাঁ, ঠিক আছে। আপনার আব্দুর রহিম ভাই আছেন? আব্দুর রহিম, জি, জি, আপনি এখান থেকে পড়েন। আমি মাজেদ, তুমি বেলাল। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি, জি, জি। পড়ুন। আমি আনা মিউটটা। মাজিদুন ও আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ও আনতা তিলমিজুন। আমি শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ও আনতা তিলমিজুন। আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ও আনা বাশিরুন। সে মাহমুদ এবং আমি বাশির।
মাহমুদুন তাজিরুন ফাকিরুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ ব্যবসায়ী, ধনী। বাসিরের অর্থটা বলেন না। জি, বাশিরুন, এই মাহমুদুন তাজিরুন গবিয়ুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ ব্যবসায়ী, ধনী, ওয়া ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি চাষি, গরিব বা দরিদ্র। আর একটু সুন্দর করে বললে, এভাবে বললে তো আর একটু সুন্দর হয়। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র অথবা গরিব, যেটাই বলেন, দরিদ্র বাইক কৃষক। বাইকটা দাঁড় করিয়ে পড়ছি তো, এই জন্য মোটামুটি আমি ও, পড়া শুনছিলাম। ঠিক আছে, তাহলে যদি কেউ কোনো সমস্যায় থাকেন তাহলে বলবেন আমাকে। ঠিক আছে, জি জি জি, আমি এরপরে মোটামুটি পড়তে পারি, আর আল্লাহ রহমতে। আর আচ্ছা, আর দুই তিনটা লাইন পড়েন, এরপরে আপনাকে বাদ দিয়ে দিচ্ছি। জি জি। হ্যাঁ, পড়ুন পড়ুন। হুয়া বেলাল ওয়াহিয়া জাইনাব। ঠিক আছে, আফসা, এখন পড়া দিচ্ছি, পরে ছাড়ছি, ঠিক আছে। আচ্ছা পড়ুন। হুয়া বেলালু ওয়াহিয়া জাইনাব, সে বেলাল এবং সে জাইনাব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ও জাইনাবুন তিলমিজাতুন হ্যাঁ হ্যাঁ, ঠিক জাকিয়াতুন। আছে ঠিক আছে, একটু লক্ষ্য হন। জি হুয়া জি বেলাল তৈলুকে সে বেলাল, হিয়া জি, জাইনাবু তৈলুকে এই সে সে জাইনাব এবং সে সে জাইনাব। জাইনাব। তাহলে দুনো জায়গাতে হুয়া লাগাইলেন, সমস্যাটা কি? জি, এই ওই হুয়া হচ্ছে মোজাক্কার আর হিয়া হচ্ছে মুয়ান্নাস। মাশাআল্লাহ। ঠিক আছে, চালিয়ে যান। বিলালুন তিলমিজুন জাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। ও জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুর রজিলুন গনিয়ুন, মাহমুদ একজন মানুষটি গবিয়ুন মানে ধনী। ও আনা রাইহানাতু রাতুন ফকিরুন, এবং রাইহানা মহিলাটি দরিদ্র। হাল মাহমুদুন তাজিরুন, সে মাহমুদ একজন ব্যবসায়ী। নাম মানে হ্যাঁ, না না মাহমুদুন। না, হয় না। এই হাল, হাল হাল মানে মানে কি? এটা প্রশ্নবোধক চিহ্ন। জি 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 প্রশ্ন বলছে। হ্যাঁ, জি। ঠিক আছে। মাহমুদ কি ব্যবসায়ী? না, নাম মানে হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম মানে হ্যাঁ, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। যে মাউসটা একটু আহ, সরালে, মাউস ঠিক আছে, মাশাআল্লাহ, করা হয়েছে। আচ্ছা, আপনি বন্ধ করুন, মিউট করে রাখুন। এরপরে নুরুজ্জামান, কুমিল্লা আছেন আপনি? আফসারউদ্দিন, পড়া বলুন। আফসারউদ্দিন। আনা আসসালামু আলাইকুম। আনা ওয়ালাইকুম মাজিদুম, আসসালাম। আমি মাজিদ। আন্তা বিলালুম, তুমি বিলাল। ও আন্তা বিলালুম, এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক। ও আন্তা তিলমিজুন, এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক। ও আন্তা তিলমিজুন জাদীদুন, এবং আল্লাহ। তুমি একজন নতুন ছাত্র। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়ানা বাশিরুন, তুমি এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন গানিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফকিরুন, এবং আমি একজন দরিদ্র চাষী। ওয়া বিলালুন, সে একটু বিলাল। একটু অপেক্ষা, একটু অপেক্ষা করুন। শেখ সাদি, আপনি দেখুন তো আপনারা কয়জন যুক্ত আছেন, আমাকে জানায়। হুজুর হ্যাঁ, 16 পড়েন। জন ছিল, 16 জন আহ, ছিল। আস্তে আস্তে কমতে কমতে এখন 10 জন আছে। তো ও, স্যার এখন 15 জন। কেন কমে যায় কেন? হয়তো পড়া শিখে না এই জন্য। হ্যাঁ, বলতে এটা কি শুধু ওই ক্লাসই হয় নাকি অন্য ক্লাসও?
জি ওস্তাদ না, 15 আপনার জন আছে। ক্লাসে হুজুর। বলতে চলে যায়। জি হ্যাঁ, এখন 15 জন আছে নাকি? জি ওস্তাদ 15 জন। ও, 15 জন এখনো আছে। জি ওস্তাদ 15 জন আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহর হাওলা। এরপরে লক্ষ্য করুন। এখানে চতুর্থ পাঠ আমাদের পড়া শুরু। হুজুর আমি পড়া আত্মাস বলিনি। কে? ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। ঠিক আছে ইনশাল্লাহ। শোন আছে আপনার কথা। কেউ চলে যায় পড়া বলবো, আর কেউ অপেক্ষায় থাকেন। জি ঠিক হুজুর। আছে ইনশাল্লাহ, পড়া বলতে হবে না, ভালোভাবে শিখবেন। এখানে তো ব্যক্তিগত কারো কোনো কিছু নেই। আর নিজেদের ভালোর জন্য যদি আবার নিজেরা চলে যান, তাহলে তো ক্ষতি তো আপনাদের। আচ্ছা, সবকিছু আল্লাহর হাওলা। দেখেন, আদ-দারসুর রাবে, দারস তো বারবার গেছে, আর রাবের শব্দটা হইলো আর রাবিউ। রাবিউ মানে 4 নম্বর পাঠ। আমার আওয়াজ শোনা যাচ্ছে ভাই? জি ওস্তাদ জি শোনা যাচ্ছে। জি আহ, একটা আওয়াজ আসছে উস্তাদ কোন জায়গা থেকে। আহ, জি শোনা যাচ্ছে। কোথায় থেকে একটা আওয়াজ আসতেছে ভাই? মেহেরবানি করে আপনার আওয়াজটা বন্ধ করুন। যাদের কাছে মনে হচ্ছে যে আওয়াজ আসবেই, তারা মিউট করে রাখুন। দেখুন, এখানে আছে আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এখানে এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। এটা একটা মৌলিক নীতিমালা, এটা মুখস্থ করে রাখবেন। যদিও এক লাইনে পড়াটা মনে করেন শেষ হয়ে গেছে, কিন্তু এটা অত্যন্ত কঠিন একটা পড়া। সুতরাং এটাতে আপনি একটু বারবার বারবার মুখস্থ করবেন। ঠিক আছে? দেখুন, কিতাবুন এখানে আছে। এখন যদি কিতাবুনের সাথে যদি যুক্ত করে এই যে আলিফ আর লাম আছে, তাহলে কেমন হয়? আল কিতাবু। শেখ সাদি বলো তো দেখি, আল কিতাবু শব্দের অর্থ কি? আল কিতাব শব্দের তো একটি কিতাব। আহ, উস্তাদ কিতাবটি হবে। আচ্ছা। একটি কিতাব। কিতাবটি কিতাবুন অর্থ, আমি বলছি, এখানে তো আজকে নতুন পড়া তো একটু ঝামেলা হবে। লক্ষ্য করুন, আওয়াজগুলো আপনাদের পাশ থেকে আওয়াজগুলো যাতে না হয় এমন অবস্থাতে আপনারা চালু করে রাখেন, যেটা আমি জিজ্ঞেস করলে আপনারা কথা বলতে পারেন। এখন দেখেন, আসিল আগে শুধু কিতাবুন, এই যে প্রথম শব্দ, প্রথম পৃষ্ঠার প্রথম শব্দ কি? কিতাবুন। জি ওস্তাদ কিতাব। একটি কিতাব, একটি বই। কিতাবুন অর্থ একটি কিতাব। আর আল কিতাবু মারেফা নাকেরা, আপনাদের স্মরণ আছে মারেফা নাকেরা? জি 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 হুজুর। ওস্তাদ। ওস্তাদ জি, নির্দিষ্ট হ্যাঁ, অনির্দিষ্ট। হ্যাঁ, আল কিতাবু শব্দটা নির্দিষ্ট, এ কারণে হবে কি কিতাবটি। কিতাবটি কি- হ্যাঁ, কিতাবুন আর আল কিতাবু দুইটার মাঝে পার্থক্য আছে। একটা হইলো নাকেরা, একটা হইলো মারেফা। মারেফা। আর নাকেরা মারেফার আলোচনা তো অনেক করছি, এখন আবার যদি করি তাহলে এমনিতে আপনাদের কষ্ট হয়ে যায়, তাই আগের আলোচনাটা দেখে নেবেন। এরপরে আসুন আলামুন বলতে এখানে কি দিছে। এখানে পড়া হচ্ছে, এখানে যে নীতিমালাটা বর্ণনা করা হয়েছে, এই নীতিমালাটার কিছু উদাহরণ দিচ্ছে। যেমন ওস্তাদ ধরুন কালামুন। ওস্তাদ যেমন যখন আমাদের বলুন কি? যেমন এর ওখান থেকে ওস্তাদ আওয়াজ আসছে।
থেকে ওস্তাদ আওয়াজ আসতেছে মিউট করে দিলে ভালো হয়। যার কাছ থেকে আওয়াজ আসতেছে আমি তো বারবার বলছি ভাই, অনেক বাইরে কিন্তু ক্লাসে নাই, তারা এই রেকর্ডটা শুনবে। সুতরাং আপনার যার কাছ থেকে আওয়াজ আসতেছে এটা তো আপনি নিজেই অনুভব করতেছেন, সুতরাং আপনি কি করেন, মিউট করে রেখে দেন। সাউন্ড আসছে কিন্তু সমস্যা হচ্ছে। আপনার আওয়াজটা স্পষ্ট আসছে না, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। স্যার ওই যে নুরুজ্জামান ভাইয়ের ওখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। নুরুজ্জামান ভাই আপনি মিউট করে রেখে দেন ভাই, যাতে আমাদের জন্য সহজ হয় পড়ানো এবং পড়াটা বোঝাটাও আপনার সহজ হয়, এই স্বার্থে আপনি বন্ধ করে দিন। এরপরে দেখুন আলামুন, আলামুনের সাথে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে আল আলামু, কালামুন শব্দের অর্থ আছে একটি কলম, এখন হইব কলম, বলুন কলমটি। পড়া বুঝে আসতেছে? উস্তাদ বোঝা যাচ্ছে, সহজ আছে। জি, এখানে শেষে গিয়ে গিয়ে তানবিন হবে না না উস্তাদ? হ্যাঁ আমি বলছি, যদি এটাও স্মরণ রাখবেন, মুখস্থ রাখবেন, এবং কোন শব্দতে তানবিন হবে কোন শব্দতে হবে না বিস্তারিত আলোচনা আপনারা স্মরণ রাখতে পারবেন না। যেটা আমাদের সামনে আসে শুধু ওইটার নিয়মটা বলে দেই। যেই শব্দের শুরুতে আলিফ লাম পাইবেন এই শব্দটিতে শেষে কোনো সময় তানবিন আসবে না, ওইটা স্মরণ রাখবেন আপনারা। এর আগে আরেকটা নীতিমালা গেছে যে মহিলাদের নামের ক্ষেত্রে তানবিন আসে না। এখন আরেকটা নীতিমালা পাইলেন কি, যে শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে এটা এই তানবিন আসে না। আগে বলছেন কালামুন, এখন পাবেন আল কালামু, বুঝতে পারছেন? ওটা স্মরণ রাখবেন, এখানে কয়েকটা বিষয় কিন্তু স্মরণ রাখার বিষয়। বাইতুন গড়, এখন বাইতুনের সাথে যদি আলিফ লাম যুক্ত করি তো এবার আল বাইতু, আগে আছিল বাইতুন, এখন বাইতুন নাই, কারণ তানবিন এখানে আসে না। আল বাইতু মানে আগে আছিল বাইতুন একটি ঘর, এখন আল বাইতু শব্দের অর্থ হইল ঘরটি। জিদারুন, জিদারুন অর্থ দেয়াল, এখন হ্যাঁ একটি দেয়াল। একটি দেয়াল। হ্যাঁ জিদারুন দেয়াল, অনির্দিষ্ট, একটি দেয়াল বললেও অনির্দিষ্ট থাকে। এখন এটার সাথে যদি আলিফ লাম যুক্ত করি তো হবো আল জিদারু, দেয়ালটি, সুনির্দিষ্ট হয়ে যায়। হাকিবাতুন অর্থ কি ভাই? হাকিবাতুন অর্থ একটি ব্যাগ। হাকিবাতুন, এখন হাকিবাতুনের সাথে যদি এই যে আলিফ লাম এখানে দিয়ে দিচ্ছে এটা যদি লাগাইতে আমরা কি হবে, আল হাকিবাতু অর্থ, এখানে শব্দটাও পরিবর্তন হয়ে যায়, আলিফ লাম যুক্ত হলো এবং হরকতের দিক থেকেও এটা ভিন্ন হয়ে গেল। আগে আছিল তুন, এখন হলো তু, অর্থগত কি আছিল একটি ব্যাগ, এখন হলো গিয়া ব্যাগটি, ব্যাগটি। এরপরে দেখুন তা সা দাল রাল ওয়া জা সিন শিন সাদ গাদ ত ওয়া নুন। অর্থাৎ আগে এটা আপনারা কিভাবে মুখস্থ করবেন, হয়তো আগেরটা মুখস্থ করবেন, আগেরটা মুখস্থ করলে তো আপনার একটা মুখস্থ করলেই হবে। কেন হবে, যে যেটা মুখস্থ করছেন ওইটা ছাড়া বাকি অক্ষরগুলা এর পরের নীতিমালা, বুঝতে পারছেন? এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। বুঝতে পারছেন? এই দেখেন তিলমিজুন, এখন তিলমিজুনের সাথে যদি তিলমিজুনের মধ্যে প্রথম অক্ষর কি, এই যে তা না, হ্যাঁ এই দেখেন তা আসছে। এখন এখানে হইব কি, এটা উচ্চারণ করবেন এভাবে, একটা তাসদীদ থাকবে আর তিলমিজু, আর লেখার ক্ষেত্রে এই দেখেন
লাম আছে কিন্তু লামটারে তাসদিদ তার উপরে থাকার কারণে আরবি নীতিমালা অনুযায়ী এই লামটা পড়তে আসবে না কিন্তু লিখতে আসবে। এখানে কি বলবেন? আল তিলমিজু বলবেন না আত তিলমিজু বলবেন? التلميذ হ্যাঁ হ্যাঁ التلميذ হ্যাঁ, পড়া বুঝে আসতেছে নাকি কোনো সমস্যা হচ্ছে? জি জি হইলে বলবেন। না ওস্তাদ এখন বলতে সমস্যা হুম হয় হুম। এরপরে দেখুন টিফলুন অর্থ হলো ওস্তাদ শিশু। জি বলুন। ওটা আরেকবার বলেন। আচ্ছা আমি আবার বলছি। এখানে লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে তো গেছে 15টা হরফ। যে 15টা হরফের শুরুতে, অর্থাৎ আপনি একটা বাক্য একটা শব্দ বললেন, শব্দের প্রথম অক্ষরটা হলো ওই প্রথম যে 15টা অক্ষর আছে, এই 15টা অক্ষর থেকে যে কোনো একটা অক্ষর আপনার শব্দের শুরুতে যদি হয় আর ওই শব্দতে যদি আলিফ লাম লাগান তাহলে আলিফ লাম সুস্পষ্ট থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওই 15টা ছাড়া 15টা বাদ 29-এর থেকে 15 বাদ দিয়ে দিলে কয়টা থাকে? 13টা 13টা। ওই যে আপনারা আগে যে আপনাদের সুবিধার্থে অক্ষরগুলো দেওয়াও আছে, ওই 13টা অক্ষর যদি কোনো শব্দের শুরুতে থাকে আর ওই শব্দতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে আলিফ লামের গতিটা কেমন উচ্চারণ করতে হবে। আর তিলমিজু আর লেখার ক্ষেত্রে আসবে এই লামটা আসবে কিন্তু স্পষ্ট হবে না পড়ার ক্ষেত্রে। পড়ার ক্ষেত্রে বলবেন কি আর তিলমিজু, আর লেখার ক্ষেত্রে দেখেন এটাও কিন্তু আর তিলমিজুই, কিন্তু এখানে লামটা উচ্চারণ হবে না। জি ওস্তাদ জি বুঝতে পারছেন নাকি সমস্যা জি রয়ে জি গেছে না চলে গেছে? হ্যাঁ। এরপরে যে নীতিমালাটা এখানে বর্ণনা করেছেন এটা কিছু দৃষ্টান্ত আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে। অন্তত শুধু তারা বললেই হবে না, বরং কিছু উদাহরণ দিয়ে বুঝাই দিলে বিষয়টা একটু বুঝে আসে। দেখুন টিফলুন, দেখছেন এই মাউন্সে একটু ই সাইডে, মাউন্সটা একবার এক সাইডে হয় না। টিফলুন, টিফলুনের প্রথম শব্দটা কি জয়নাল আবিদিন বলুন তো? ও তোয়া। এখন দেখুন তো এই 15টা অক্ষরের মাঝে তোয়া আসেনি কোনো একটা? পেছনে আছে হ্যাঁ, এখন এইটাই তো বলছে যে এই 13টা 13টা অক্ষরের মধ্য থেকে যদি কোনো অক্ষর কোনো শব্দের শুরুতে হয় আর ওই শব্দতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে আলিফ লামের গতিটা হবে কি যে লাম হরফটি উচ্চারিত হবে না, বরং লামের পরবর্তী তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হবে। এই দেন এখানে যদি তিফলনের মধ্যে আলিফ লাম লাগায় তাহলে এখানে আসতেছে কি এখানেও আলিফ লাম আছে কিন্তু কিন্তু পড়ার ক্ষেত্রে এই তাসদীদের কারণে লামটা স্পষ্ট করে পড়া হচ্ছে না। এখানে হইতেছে আত-তিফলু, আত-তিফলু। বুঝছেন? জি ওস্তাদ হ্যাঁ। এরপরে দেখুন রাজুলুন, রাজুলুন তো পুরুষ। এখন রাজুলুনের প্রথম অক্ষর হলো রা, আর রাটা এখানে আসছে এই 13টা অক্ষরের মধ্য থেকে একটা অক্ষর। এখন এখানে আলিফ লাম যুক্ত করলে হইতেছে কি আর রাজুলু, কিন্তু লামটা স্পষ্টভাবে উচ্চারণ হইতেছে না। এটা হইলো আরবি নীতিমালা। এরপরে জাহারাতুন, জাহারাতুন অর্থ কি ভাই? জানেন কেউ? ওটা ফুল ফুল ওটা ওটা এখন পড়া হয়। জাহারতুন তো ঠিক ফুল। আছে, জাহারাতুন তো ফুল। এখন পড়া হয় না ঠিক আছে, আপনাদেরকে এখন নতুন অর্থ শিখাচ্ছে না, আপনাদেরকে এই 13টা অক্ষর আসলে কিভাবে আলিফ লাম যুক্ত হবে না হবে, কিভাবে উচ্চারণ হবে না হবে ওই নিয়মটা শিক্ষা দিতেছে। আর নিয়মটা শিক্ষা দেওয়ার পাশাপাশি উদাহরণ দিচ্ছে, বুঝছেন? এখন এখানে আজ-জাহরাতু, এখানে লাম আসছে ঠিক, চমচক্ষে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লামটা উচ্চারণ হচ্ছে না। সাআতুন, সাআতুন অর্থ কি ঘড়ি। এখন সাআতুনে আগে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে আস-সাআতু, আল সাআতু হবে না, আল সাআতু বললে ভুল হবে। এখানে কি বলতে হবে?
আস-সাআতু। এখন পরে আর সামনের দিকে নিয়ে গেলাম না, এই দুইটা নীতিমালা দিলাম শুধুমাত্র। এতটুকু পর্যন্ত আপনারা মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। না উস্তাদ, আর সামনে যাওয়া যাবে না। না এতটুকু থাক ওস্তাদ। উস্তাদ, হ্যাঁ কঠিন আছে, এখান কিন্তু কঠিন আছে পড়া, বুঝছেন? সহজ জি না এটা। হ্যাঁ জি বলেন কি উস্তাদ, বলবেন? আমরা তো আসলে কোম্পানিতে ডিউটি অবস্থায় থাকি, অনেক সময় পড়া বেশি হয়ে গেলে আমরা সময় পাই না, তারপরে চেষ্টা করি। আমি তো হ্যাঁ, পারি আর না পারি সবসময় ক্লাসে থাকার চেষ্টা করি, ঠিক আছে, যাই না যতটুকু পারি। আর হ্যাঁ, একটা জিনিস আমার একটু জানার জন্য, এখানে আলিফ লাম যেটা বলছেন আপনি, তারপরে যে হরফটা থাকবে ওই হরফটার উপরে লাজিম কি তাসদীদ থাকবে? হ্যাঁ, হ্যাঁ। আপনি তো ওই দেশে আছেন, আরবের বিভিন্ন বইতে, আরবের বিভিন্ন কিতাবাদিতে, এমনকি আরব দেশে বহু কোরআন শরীফ আছে যেখানে তাসদীদ দেওয়া নাই, কারণ তারা জি ভাষা সম্পর্কে ভালো করে জানে, বুঝছেন? জি এই জি জন্য জি তারা জানে কোথায় তাসদীদ হবে না হবে। এখন আমাদের দেশীয় এবং সৌদি আরবেও অনেক কিতাবাদি পাওয়া যায় এবং অনেক কোরআন শরীফ আছে যেগুলাতে আছে। এটা জি তাসদীদ হবে, কিন্তু তাসদীদ ছাড়াও তো পড়ার যোগ্যতা হাসিল করতে হবে। যে জি বুঝতে জি হবে কিভাবে যে এটা তাসদীদ, এই অক্ষরগুলা দেখে আপনি অনুমান করতে পারবেন যে এখানে আছে কিনা নাই। তাদের বিষয়টা তো ভিন্ন। আরবরা সব জায়গাতে পাওয়া যায় না তাসদীদ গুলা, ওরা তো জানে কোথায় হবে না হবে, বুঝতে পারছেন? জি এখানে তাসদীদ হবেই। এই উস্তাদ এই অক্ষরগুলা স্মরণ রাখলেই আপনার এগুলা ক্লিয়ার হয়ে যাবে। জি উস্তাদ আমার একটা প্রশ্ন আছে উস্তাদ। এরপরে এরপরে নিজে নিজে আপনারা একটু সময় পড়ুন, এখানে কয়েকটা শব্দের অর্থ যেগুলো আপনার পড়া হয়েছে আগে। কিতাবুন অর্থ কি? একটি, কিতাব। একটি বই, একটি এটা কিন্তু কিতাব। এখন ওইটা যদি বলি যে ওইটা পড়া দিয়ে দেই তাহলে কি বলবেন যে বেশি হয়ে গেছে? না, এগুলাই দেখেন, একটা শব্দ আপনার নতুন না, সবটা শব্দ পুরাতন। কালামুন পুরাতন। একটি কলম, দারাজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। একবারে প্রথম পৃষ্ঠার পড়া কিন্তু এগুলা। এই সূরা পৃষ্ঠাটা পুরো দিয়ে দেন ওস্তাদ। হ্যাঁ। এরপরে লক্ষ্য করুন এখানে উদ্দেশ্য কি হইতে পারে, যে প্রশ্ন দেখতে পারে যে আমাদের প্রথম পৃষ্ঠাতে এই শব্দগুলো পড়া হয়েছে, এখন আপনার এখানে আবার কেন আনা হইলো? দেখেন, কিতাবুন অর্থ একটি বই, এটা হলো মারফা না নাকেরা? নাকেরা, নাকের। অনির্দিষ্ট। হ্যাঁ, আল কিতাবু বইটি, এটা হলো এখন হয়ে গেল মারিফা। মারফা হয়ে গেল। এই দেখেন, আল কালামু কলমটি, আর দারাজাতু সাইকেলটি, আর নাফিজাতু জানালাটি। এটি। এরপরে আপনাদের ওই জায়গাটা কি কঠিন হয়ে গেল এই পড়াটা? গত সপ্তাহে পড়াটা কি কঠিন হয়ে গেল? এখানে তো অল্প জায়গা, এখান থেকে পড়া, এখান থেকে ছিল না পড়া? দেখা জি যাচ্ছে। ওস্তাদ জি। জি জি তাহলে আমি তো এখান থেকে বললাম তবক। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো আপনাদেরকে পড়া দেওয়া হয়েছিল, কিন্তু এই পড়াটা কি একটু কঠিন হয়ে গেল? জি না। না ওস্তাদ, এতটুকু পারা যাবে এই পৃষ্ঠাটা। না ওটা ওস্তাদ, তো ঠিক আছে। এটা সবাই বলে দেও দেও, পরে পড়া বলার সময় যে বুঝে দেয়, আমরা তো ওস্তাদ সবার মেধা তো সমান না, হ্যাঁ, না না ঠিক ঠিক আছে। আছে। এটা সবার দিকে লক্ষ্য করেই পড়ানো হবে, বুঝতে পারছেন? আজকে তো একবারে কম পড়া, কিন্তু পড়াটা আপনাদের এই গত সপ্তাহে যে পড়াটা ছিল ওই পড়াটা আবারও পরে আসবেন, ওই পড়াটা আবারও নিব। এরপরে আজকে আমি আবারও বলে দিতেছি, জানি না কোন জিনিসটা কঠিন লাগছে, বারবার তো আমি বলি আপনাদেরকে। এরপরও পড়া জিজ্ঞেস করলে অনেকে একটু ব্যতিক্রম ফয়সালা অবলম্বন করছে আজকে, এটা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা দেখেন, আবার আমি এই জায়গাটা পড়াইতেছি, যেটা গত সপ্তাহে পড়ানো হয়েছিল ওইটা আবার দেখাইতেছি। হাল শব্দের অর্থ এই জায়গাতে আছে, দেখেন এটা তো আপনাদেরকে পড়ানো হয়েছিল। হাল অর্থ কি? বাল অর্থ বরং, নাম অর্থ হ্যাঁ, হ্যাঁ মান অর্থ কে, লা অর্থ না, ওয়াও অর্থ এবং, একেবারে খণ্ড খণ্ড, ব্যঙ্গে ব্যঙ্গে,
বারবার এটা বলা হয়েছিল, আবারও বলি, হাল আংতা, তুমি কি, মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক, লা, না, লা তো এই যে এখানে আছে, না, বাল অর্থ বরং, আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ ছাত্র, বরং আমি ছাত্র। মান আংতা ইয়া ওয়ালাদু, মান কে, আংতা তুমি, হে ছেলে তুমি কে, আনা বেলালুন আমি বেলাল, হাল আংতা তিলমিদুন, হাল আংতা, হাল তো কি, তুমি কি, আংতা মানে তুমি, তুমি কি, তিলমিদুন তুমি কি একজন ছাত্র, নাম হ্যাঁ আমি একজন ছাত্র, আনা তিলমিজুন আমি একজন ছাত্র, হাল আংতা তিলমিজুন জাদিদুন, জাদিদুন শব্দটাও পড়া হয়েছে, জাদিদুন তো নতুন, হ্যাঁ, তা হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র, নাম হ্যাঁ, না, আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। মান আংতা ইয়া বিন্তু, মান আংতা, মান আংতা কে তুমি, হে ছেলে, এখানে অর্থ হলো তুমি কে হে ছেলে, আনা এই তুমি কে হে ছেলে না, হে বিন্তু, হে মেয়ে, আনা জাইনাবু আমি জাইনাব, হাল আংতা বিন্তুন সগীরাতুন, হাল আংতা তুমি কি ছোট মেয়ে, হাল নাম আনতা হবে না হাল আনতি হবে উস্তাদজি? হাল আংতি, হাল আংতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে, নাম আনা বিন্তুন সগীরাতুন আমি একজন ছোট মেয়ে। এখানে তো সহজ, আমি তো কঠিন দেখতেছি না, আর শব্দগুলো আপনাদেরকে অতীতে পড়ানো হয়েছে, একটা উস্তাদজি শব্দ এখানে নতুন না। জি হুজুর আমি নুরুজ্জামান, আমি গত সপ্তাহে ক্লাস পাই না, আর আমার ওই যে স্ক্রিনশট স্ক্রিনটা আমি পাই না হুজুর, সবসময় আমার স্ক্রিন না পাওয়ার কারণে আমার জন্য কষ্ট বেজামেল হয়ে যেতেছে। এটা একটু আমাদের যে ওই অনলাইন মাদ্রাসার যে এই মুফতি মোহাম্মদ আলী সাহেব যিনি দায়িত্বশীল, ওনাকে বলবেন, উনি ওই সম্পর্কে জানে, আমি ওই সম্পর্কে তেমন একটা পারদর্শী না, যে কেন পান না এটা আমি পূর্ণাঙ্গ উত্তরটা দিতে পারতেছি না, বুঝতে পারছেন বলতে ভাই? হবে এখানে নাকি এই যে আমাদের এখানে নাকি ওয়াইফাই এর মধ্যে সমস্যা, ওইখানে নাকি সমস্যা না। এটা হইতে পারে, হুজুর একটু ভালো বলতে পারবো, অথবা আমি এই সম্পর্কে তেমন একটা ধারণা রাখি না, অথবা আপনার সাথী যারা আছে তাদের সাথে এটা পরামর্শ করতে পারেন, বুঝতে পারছেন? আমার জন্য কষ্ট হয়ে গেছে পড়ার, আমি গত সপ্তাহে পাই না। আপনার মনে হয় নেটের সমস্যা হবে, আপনার কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। নুরুজ্জামান ভাইয়ের ওখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। সাউন্ড যদি আসে তাহলে একটু বন্ধ করে মিউট করে রাখুন, ফরাগুলো শুনুন, আবার বলে দিতেছি। হাল, এই দেখেন হাল শব্দটা কয়বার গেল, হাল অর্থ কি, আংতা মুআল, এই হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা, লা, না, বাল বরং, আনা আমি, তিলমিজাতুন আমি একজন ছাত্রী, মান হুয়া ইয়া বেলাল, মান হুয়া ইয়া বেলাল, মান হুয়া সে কে, ইয়া বেলাল, বেলালকে প্রশ্ন করছে সে কে, হুয়া রাশিদুন, বেলাল বলতেছে সে রাশেদ, রাশেদ এই গিটার তো আর আপনার এখানে অনুবাদ করা লাগতেছে না, এটা একটা ব্যক্তির নাম। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক, লা, না, বরং, বাল বরং, হুয়া সে, তিলমিজুন বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, মান কে সে, হে জাইনব সে কি, হিয়া খাদিজাতু সে খাদিজা, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। মান আনা, মান মানে কে, আনা আমি কে, আংতা মাজিদ তুমি মাজিদ, মাজিদুন তুমি মাজিদ,
আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আমি একজন ভালো শিক্ষক। মান মাজেদ, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি ভালো শিক্ষক? নাম, হ্যাঁ সে ভালো শিক্ষক। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। আপনারা কি শুনতেছেন? কি উস্তাদ, শুনতে জি পাচ্ছি। জি জি শুনতে পাইতেছি। হাল জায়নাবু বিনতুন কাবীরাতুন, জয়নব কি একজন বড় মেয়ে? লা, না। বাল, বরং হিয়া সে বিনতুন সগীরাতুন, ছোট মেয়ে। আল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, আল অর্থ কি? ফারহানা তো একটা নাম। ফারহানা কি? মুআল্লিমাতুন জাদিদাতুন, নতুন শিক্ষিকা। নাম, হ্যাঁ ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা নতুন একজন শিক্ষিকা। নাম, হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। একই অর্থ চলে আসে। এখানে মূল নাম আর এখানে সর্বনাম। নামের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় তা জমির। আল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ কি একজন ভদ্র ছেলে? নাম, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, নাম হুয়া খালিদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। আচ্ছা, তাহলে পড়া তো বুঝছেন। আগামী সপ্তাহের পড়া কি? হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের পড়া বুঝতে পারছেন? এই গত সপ্তাহে আপনাদেরকে যা পড়ানো হয়েছিল এতটুকু পড়া আজকে তো বলে দিলাম। আর এরপরে পৃষ্ঠাতে মনে হয় অল্প পড়া, এই দুইটা নীতিমালা, আর তো পড়াই দেই নাই। হুজুর একটা ছিল, জিজ্ঞাসা ছিল। জি বলুন। হুজুর, এর আগে আমরা আওয়াজ কম আসতেছে, আওয়াজটা একবারে কম আসতেছে। মাইক্রোফোনটা কাছে নেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই নেটে এর আগে কয়েকবার দেখছিলাম ওই লাম, হরফটা হচ্ছে হুরুফে আসকামসি। এখন এখানে দেখতেছি লামটা হচ্ছে মানে এটা কি হবে? লামটা কি শামসি হবে নাকি? আপনার প্রশ্নটা আমি বুঝিনি, আপনি একটু প্রশ্নটা গোছায় জি, বলুন। উনি বলতে চাচ্ছে এটা কি নুরানি কায়দায় রয়েছে যে হরফে কমারি, হরফে শামসি, উনি এইটাই বোঝাতে চাচ্ছে। জি জি, প্রশ্নটা আমি বুঝি নাই, প্রশ্নটা আমি বুঝতে লাম, পারি না। হ্যাঁ, এখানে লেখা আছে ওই লাম ইয়ের মধ্যে প্রথম সারিতে যে অক্ষরগুলো আছে, আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই অক্ষরগুলো হচ্ছে লাম হরফটি স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হয়। কিন্তু আমি অন্য নেটগুলোতে দেখছি লাম হরফটা হচ্ছে হুরুফে শামসি, ওইখানে লামের উপরে তাসদিদ হয়, ওটা আমি দেখছি। এটা কি, এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম। লামের উপরে তাসদিদ? হ্যাঁ হ্যাঁ, লামের আগে যদি আল থাকে তাহলে লামের উপরে তাসদিদ হয়। লামের পরে যদি লামের আগে যদি আল থাকে, আলিফ লাম আল থাকে, তাহলে লামের উপরে তাসদিদ ধরে পড়তে হয়। বলতে মূল শব্দের অক্ষরের মধ্যে লাম আছে, এখন ওই লামের উপর যদি আপনি এই আগে যদি আলিফ লাম লাগাইতে হয় তাহলে লামের উপর তাসদিদ আইব, এটা বলতে চাচ্ছেন? জি জি জি, হ্যাঁ, তাহলে ওই নীতিমালাটা তো এখানের সাথে মিললো না, বুঝতে পারছেন?
এখানের সাথে মিলে নাই। আর এটা যেটা আপনাদেরকে এখন পড়াইতেছি ওটা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আরবি সাহিত্যিক, বাংলা সাহিত্যিক অর্থাৎ ভাষা জগতের এক মহাসমুদ্রে লিখিত ওই বইটা, বুঝছেন? জি। সুতরাং ওই জায়গাতে ভুল থাকতে পারে, আমরা যে আরবিসিকে পড়াইতেছি ওইটাতে ভুল হওয়ার কথা না। ধন্যবাদ। না, আমি বুঝছেন? জিজ্ঞাসা ছিল তো এই জন্যই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ হলো উনি, আমরা পড়ছি, আমাদের উস্তাদরা পড়ছে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসাতে এই এই আরবিসিক পড়ানো হয়। ভাই কোথা থেকে আওয়াজটা আসতেছে? এই লস্কর আমরা, ভাইয়ের এখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। লস্কর ভাই এখন ঠিক আছে। হ্যাঁ ভাই, আর ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারাই যুক্ত আছেন। তাহলে আজকের আর পড়া একেবারে অল্প দেওয়া হইল। এখানে তো পড়া না দেওয়া হয় নাই বললেও চলে। এখন এর আগেরটাই সবক রয়ে গেল, বুঝতে পারছেন? আজকে আর কি কোনো কি প্রশ্ন আছে? তো আমার একটা প্রশ্ন আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, বলো। যে হাল, মান এইগুলো কি মানে প্রশ্নবোধক চিহ্ন না প্রশ্নবোধক শব্দ এইগুলো? কোনটা? ওই যে হাল, এটা চিহ্ন না তো। চিহ্ন তো হইলো কি আপনার এই যে জি জি এই এই চিহ্নটা সাধারণত আসলে চিহ্ন দ্বারা বাংলা ভাষায়ও মূলত কিন্তু বিভিন্ন চিহ্ন রয়েছে। এখন তো শব্দ, এটা চিহ্ন না। যেমন হাল, জেনে হাল শব্দটা হইলো প্রশ্নবোধক শব্দ, শব্দ। জি জি বুঝছেন? এটা চিহ্ন না। চিহ্ন তো বুঝেনি, চিহ্ন তো বিভিন্ন আকার ইঙ্গিত। জি, বলছি এই পড়াগুলোর ভিতরে কয়েকজনে বলিল এই হাল হচ্ছে কি যে প্রশ্নবোধক চিহ্ন। এই চুপ কর। এটা প্রশ্নবোধক শব্দ বলতে প্রশ্নবোধক চিহ্ন যারা বলছে তাদেরও উদ্দেশ্য এটাই যে ওই শব্দটা যেখানে আসবে এটা তারা প্রশ্ন বোঝায়, জি জি বুঝছেন? জি তাদেরও উদ্দেশ্য এটাই। কিন্তু গুছাইয়া বলতে অনেক সময় একটু ব্যতিক্রম হয়, কিন্তু ব্যতিক্রমটাও আমাদের মূল যে বিষয়টা এটাতে ব্যাঘাত ঘটাইতেছে না। যারা বলছে চিহ্ন তারাও আপনার উদ্দেশ্য কি যে হাল যে জায়গাতে আসবে এটা তারা প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন বোঝায়। আর আপনি আমি যেটা বলতেছি যে এটা প্রশ্নবোধক শব্দ, বুঝছেন? জি এই এই শব্দটা যখন আসবে তখন এটা প্রশ্নবোধক। এটা সামনে আসলে এরপরে তার সম্পর্কে প্রশ্ন করে। মূলত দুটোটার মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝছেন? মূল বিষয়টা একই। আচ্ছা, তো ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? তিফলুন এবং জাহারাতুন আহ, আওয়াজ কম আসতেছে। তিফলুন মানে তিফলুন এবং জাহারাতুন হুম, অর্থটা একটু জাহারাতুন না, জাহরাতুন। তিফলুন শব্দের অর্থ হলো শিশু। এই দেখেন আপনাদেরকে পড়ানো হয়েছে, দেখাই আমি। জি 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 তো মনে পড়ছে, আহ, করা হয়েছে এটা মনে পড়ছে। হ্যাঁ, কোথায় আছে দেখি। আছে এই দেখেন, তিফলুন, তিফলুন তো একটি শিশু, জাহরাতুন তো ফুল। এই যে গাছে ফুল আছে না, ফুল। জি। হুম, আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। জুমার রাত্রিতে দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে শিখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। আল্লাহ